পোস্ট অফিসের গলিতে কেউ বসে কেউ বা দাঁড়িয়ে আমরা কজন ভাঁড়ের চা পান করছিলাম। হাতের সিগারেট থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠছে। রকের আড্ডাটা তখনও ঠিক জমে ওঠেনি। একজন দুজন করে আসছে, কেউ কেউ আবার এক ঝলক দেখা দিয়ে চলে যাচ্ছে। আজ যাই রে, বাবার জন্য ওষুধ কিনতে হবে। কিংবা ছোট বোনটাকে দেখতে বরপক্ষ আসবে, মেলা কাজ, ঘরে না ফিরলে মা নির্ঘাত ঠ্যাঙাবে। সিগারেটের শেষ ধোঁয়াটা ছেড়ে দিয়ে গলির মুখে তাকিয়ে আছি আনমনে। হঠাৎ যেন একটা মুখ ছায়ার মতো সরে গেল। আরে আরে শুভাগত না? অবিকল অমন ফর্সা মুখ, কিন্তু তা কি করে হয়? আমি নিজেই তো পত্রিকার পাতায় হেডলাইন দেখে মর্গে ছুটে গিয়েছিলাম। 96 বর্গফুটের ঘরটায় ও শুয়েছিল। ওর লোহার মতো শক্ত হয়ে যাওয়া মুষ্টিবদ্ধ হাত মৃত্যুর ওপারেও যেন যেন শ্রেণী সংগ্রামের কথা বলছিল। সেই যে শুভাগত, আমার বন্ধু, সাইকেলে প্যাডেল মারতে মারতে রোজ স্কুলে আসতো, পিঠে নীল ক্যাম্বিসের ব্যাগ। কদিন আগে পায়রা চত্বরে রাঙা বৌদির সাথে দেখা, দুহাতে শাখা, কপালে সিঁদুর আর চোখে ঘন কাজল। কি যে দারুণ লাগছিল। সে কিন্তু পাড়ার স্কুলেই আমাদের ঠিক 4 ক্লাস নিচে পড়ত। স্কুল ছুটির দিনে মাসিমার পাশে ঘুরঘুর করত। কত খেপাতাম তাকে। আমরা তখনই জানতাম শুভাগতর বউ হবে বলে মাসিমার অপত্য স্নেহে ও বেড়ে উঠছিল। শেষে কিনা বিয়ে হলো সুখেনের সাথে। আমাদেরই আর এক বন্ধু সিটি কর্পোরেশন অফিসে লোয়ার ডিভিশন ক্লার্ক। বছরখানেক হলো মাসিমাও গত হয়েছেন। মেদিনীপুর থেকে শ্রীময়ী আসতে পারেনি। আমরাই সৎকারের আয়োজন করেছিলাম। বায়োস্কোপের ফিতের মতো সব স্মৃতি ভেসে ওঠে। ঘোরকাটে রানা মাসুদের খোঁচায় বুঝি দৃষ্টিভ্রমে পেয়েছিল। একটা দীর্ঘশ্বাস বুক ঠেলে বেরিয়ে আসে। সিগারেট পুড়ে ছাই হতে থাকে, আমিও পুড়ি। শুভাগত হোম বন্ধু আমার। পুরো শৈশব জুড়ে কত স্মৃতি। রোজ প্যাডেল মারতে মারতে স্কুলে আসতো, পিঠে চাপানো নীল ক্যাম্বিসের ব্যাগ, ডান হাতে মুঠোবন্দি সাদা রুমাল, রুমালে ফুলের এমব্রয়ডারির পাশে রঙিন সুতোয়